আসসালামু আলাইকুম। একদিনই ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো মানুষ সিয়াম থাকা অবস্থায় অর্থাৎ রোজা থাকা অবস্থায় কোনো হিসাবে স্ত্রী মিলন করে ফেলে তাহলে তার করণীয় কী? দেখো ভাই, সর্বপ্রথম কথা তো হচ্ছে যে এই রমজান মাসে আপনাকে আর আমাকে সবাইকে একটু সতর্ক থাকাই উচিত। আমরা রাতের বেলায় চাইলে স্ত্রী মিলন করতে পারি, আপনি সবাই রাতের বেলায় স্ত্রী মিলন করার কোনো বাধা নাই, কিন্তু দিনের বেলায় সিয়াম থাকা অবস্থায় যদি আপনি স্ত্রী মিলন করে ফেলেন, নিজকে কন্ট্রোল করতে না পারেন, ব্যতিক্রম আপনি স্ত্রী মিলন করে ফেললেন, তাহলে তার কাফারা দিতে হবে ভাই। তার কাফারা হচ্ছে 3 ধাপে। এক, যদি আপনি ব্যতিক্রম দিনের বেলায় সিয়াম থাকা অবস্থায় স্ত্রী মিলন করে ফেলেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে, তাহলে আপনার সিয়াম ভেঙে যাবে, তাহলে আপনাকে তার কাফারা দিতে হবে। তার কাফারা কঠিন ও জটিল। আপনাকে একটানা 60 দিন সিয়াম পালন করতে হবে। যদি আপনি দুর্বল থাকেন, আপনার সামর্থ্য না থাকে, যদি আপনি না পারেন, তাহলে আপনাকে একটি গোলাম আজাদ করতে হবে। এখন বর্তমান সময়ে গোলামের তো কোনো সিস্টেম নেই, এখন বর্তমান সময়ে যুগে তো গোলামের কোনো সিস্টেম নেই, সেটি তো আমাদের জন্য সম্ভব নয়। তাহলে আপনাকে তার বদলে 60টি ফকির মিসকিনকে 2 টাইম খানা খাওয়াতে হবে, 2 ওয়াক্ত খানা খাওয়াতে হবে 60টি। সব শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আদেশটি দিয়েছেন, যদি তোমরা রোজা ভেঙে দাও তাহলে তোমাদেরকে 60টি ফকিরকে এবং মিসকিনকে খানা খাওয়াতে হবে তার কাফারা হিসাবে। তা আমরা আজকে বুঝতে পারলাম যে দিনের বেলায় স্ত্রী মিলন করলে সিয়াম থাকা অবস্থায় তার কাফারা অনেক কঠিন ও জটিল। তা আমাদেরকে এই জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আমরা যেন রাতের বেলায় স্ত্রী মিলন চাইলে করতে পারি, কিন্তু দিনের বেলায় সিয়াম থাকা অবস্থায় আমাদের জন্য স্ত্রী মিলন করা মোটেই ঠিক নয়। তার জন্য অনেক বড় আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। প্রিয় দর্শক, তাই বলছিলাম, সাবধান, সতর্ক হয়ে যান। দোয়া করুন যেন আমরা আর কয়টি রোজা আছে আমরা যেন সুস্থভাবে সেই রোজাগুলি পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।